আসসালামু আলাইকুম। নয়াদিগন্তের টপ নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শাহানা জাহান। আজকে টপ নিউজের শিরোনাম, পাহাড়ের সংকট তৈরি করতে ধর্মীয় ইস্যু ব্যবহার। পার্বত্য চট্টগ্রামে নীতিগত অস্পষ্টতা ও প্রশাসনিক দুর্বলতার সুযোগে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ। অন্তর্বর্তী সরকারের শিথিল অবস্থানের সুযোগ নিয়ে তারা পাহাড়ে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বার্মাছড়ি ইউনিয়নের আর্য কল্যাণ বনবিহার এলাকায় অস্থায়ী সেনা ক্যাম্প স্থাপনে বাধা দেয় সংগঠনটি। ইউপিডিএফ-এর দাবি, জায়গাটি বনবিহারের সম্পত্তি। কিন্তু প্রশাসনের ভাষ্যে ১৯৩৪ সালের কলকাতা গেজেট অনুযায়ী জমিটি রাষ্ট্রীয় খাসজমি এবং ব্রিটিশ আমল থেকে এর কোনো ব্যক্তিগত মালিকানা নেই। ফলে ইউপিডিএফ ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে সেনাবাহিনীর কর্মকাণ্ডে বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। সেনা ও প্রশাসনিক সূত্রে জানা গেছে, ইউপিডিএফ সমর্থিত একাংশ নারী ও শিশুদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে সেনাবাহিনীর কার্যক্রম বাধাগ্রস্ত করছে। সেনা সূত্রের দাবি, সরকারের পক্ষ থেকে পার্বত্য এলাকায় নিরাপত্তা সংক্রান্ত কোনো সুস্পষ্ট দিক নির্দেশনা না থাকায় বিভ্রান্তি তৈরি হয়েছে। এতে সশস্ত্র গোষ্ঠীগুলো মাঠে আধিপত্য বিস্তারের সুযোগ পাচ্ছে। একজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা বলেন, আমার হাতে অস্ত্র আছে, কিন্তু সরকারের কোনো নির্দেশনা নেই। ইউপিডিএফ-এর মতো সংগঠনগুলো শান্তি বিনষ্ট করছে, এর দীর্ঘমেয়াদী কুফল ভোগ করতে হবে দেশকে। এদিকে ইউপিডিএফ সমর্থিত বৌদ্ধ ভিক্ষু সংঘের উদ্যোগে আজ মহাসংঘদান নামে একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে, এতে চাকমা রাজা দেবাশিস রায় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা উপস্থিত থাকবেন। কিন্তু প্রশাসন বলছে, এই সফর সম্পর্কে তাদের কোনো সরকারি তথ্য নেই। পর্যবেক্ষকদের মতে এটি ইউপিডিএফ-এর রাজনৈতিক প্রভাব বিস্তারের নতুন কৌশল। গোয়েন্দা রিপোর্টে জানা গেছে, ইউপিডিএফ নেতা প্রসিদ বিকাশ খিসা এই অনুষ্ঠানের মাধ্যমে সেনা অভিযানকে বিতর্কিত করতে চাইছেন। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, নারী শিশুকে সামনে রেখে সেনাবাহিনীর কাজে বাধা দেওয়ার অর্থ সংগঠনটির জনসমর্থন হারানো। এটি রাজনৈতিক দৈন্যদশারই প্রতিফলন। সেনাবাহিনী জানিয়েছে, স্থানীয়দের কোনো অসুবিধা না হয় সেদিকেও তারা সতর্ক। তবে অস্ত্রধারী গোষ্ঠী পাহাড় অশান্ত করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় সূত্র বলছে, সেনা টহল বাড়ালেই ইউপিডিএফ ধর্ম ও জাতিগত পরিচয়ের মুখোশ পরে মাঠে নামে এবং প্রশাসনকে বিব্রত করে নিজেদের প্রভাব টিকিয়ে রাখে। বর্তমানে বার্মাছড়ি ও আশপাশের এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তা মহল মনে করছে, সীমান্ত পথে অস্ত্র চোরাচালান, ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসী তৎপরতা ও ধর্মীয় ইস্যুতে গোলযোগ রোধে সরকার যদি এখনই নীতিগত সিদ্ধান্ত ও সেনা নির্দেশনা না দেয়, তবে পরিস্থিতি দ্রুত সংকটময় রূপ নিতে পারে। শাহানা জাহান, নয়াদিগন্ত।